আল্লাহর হাবিব বলেছেন আখিরি জামানায় কোরআন লেখা থাকবে কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না। আল্লাহর নবী আরো বলেছেন কোরআন থাকবে, কোরআনের অর্থনীতি থাকবে না। দেখেন আল্লাহর রাসূলের জামানায় মদিনায় যখন তিনি ইসলামিক স্টেট কায়েম করলেন, কোরআনের বিধান চালু করলেন, অর্থনীতি কিভাবে সমৃদ্ধ হয়ে গেল। যাকাত নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এটা সমাজের জন্য বড় ইফেক্টিভ। আল্লাহ যাকাত দিয়েছেন সমাজের দারিদ্রতাকে দূর করার জন্য। এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু হয়ে গেল, গরিব কমতে লাগলো, কমতে 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 ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এমন এক যুগ আসলো যাকাত দাতারা পয়সা নিয়ে নিয়ে ঘুরেছে, যাকাত গ্রহণকারী কোনো মানুষ পাওয়া যায় না। আমি চ্যালেঞ্জ করছি, এই দেশে যেমন অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় থাকে, আর ইসলামী অর্থনীতিতে পারদর্শ আলেমরা যদি এই দায়িত্ব পালন করে যাকাত মন্ত্রণালয় থেকে সারা দেশের যাকাতগুলো কালেক্ট করে ইসলামী নীতিমালা অনুযায়ী যাকাত ডিস্ট্রিবিউট করা হয়, 5 বছর পরে এই বাংলাদেশ ধনীদের কাতারে চলে যাবে, কোনো সন্দেহ নাই। ইসলাম আছে যেখানে, সমৃদ্ধি আছে সেখানে। কাতার মাত্র 10,000 বর্গ কিলোমিটারের দেশ, আমাদের দেশ থেকে কত ছোট। 71 সালে কাতার স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশদের থেকে, আর আমরা স্বাধীনতা লাভ করেছি বর্বর পাকিস্তানি হানাদারদের থেকে। আজকের কাতার ধনীদের কাতারে আমেরিকাকে পর্যন্ত তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমেরিকাকেও পাত্তা দেয়। সম্পদে তারা সমৃদ্ধ। কাতার যারা সফর করেছেন তারা জানেন কত ধনী দেশ, সম্পদের অভাব নাই, সুষম বন্টন নীতি আছে। ইসলামের পুরা আইন কাতারে নাই, 100% কোরআনের আইন নাই, সামান্য আছে। সামান্যতে যদি এত বরকত হয়, পুরা থাকলে বরকত হবে কম না বেশি? কোরআন আছে যেখানে বরকত আছে। অর্থনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, সব জায়গায় যদি কোরআন অনুযায়ী পরিচালনা হয় তাহলে সমাজ থেকে সকল ধরনের অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন আখিরি জামানায় কোরআন থাকবে, কোরআনের আমল থাকবে না। কষ্ট হচ্ছে আপনাদের? 3 নম্বর, মাসাজিদুহুম আমিরা। শেষ জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হবে, সুন্দর হবে। মসজিদগুলো দেখলে নয়ন জুড়িয়ে যাবে, ইন্টেরিয়র এক্সটেরিয়র কত চমৎকার। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানার মসজিদগুলো হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। আল্লাহর নবীর জামানায় মসজিদ ছিল উপরে খেজুর পাতার ছাউনি, খেজুরের ডাল ছিল পিলার, নিচে ছিল বালু আর মাটি। যখন নবীজি নামাজে সাজদা দিতেন, সাহাবীরা সাজদা দিতেন, কপালে নাকে ধুলা বালু লেগে যেত, সামান্য একটু বৃষ্টি হলে কাদা মেখে যেত। একদিন নবীজি নামাজ আদায় করলেন, বৃষ্টি হলো, বৃষ্টির পরে সাহাবীরা দেখলেন নামাজের শেষে আল্লাহর নবীর কপাল মোবারকে নাক এবং হাঁটুর মধ্যে, হাতের মধ্যে কাদা লেগে আছে। আল্লাহু আকবার। সেই সময় মসজিদ কাঁচা ছিল, ধুলা বালু ছিল, কিন্তু সেই সময়ের মুসল্লিরা সুদখোর ছিল না, ঘুষখোর ছিল না। সেই সময়ের মুসল্লিরা অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল না। কিন্তু এখন টাইলসওয়ালা মসজিদের মুসল্লি থাকে সামনের কাতারে, আবার সুদ ঘুষের বেলায়ও থাকে সামনের কাতারে। আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে। আখেরি জামানায় মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। এই ভুল্লিতে যদি মসজিদ হয় 1 কোটি টাকায়, তো ঠাকুরগাঁও সদরে বলবে আমরা মসজিদ বানিয়েছি 2 কোটি টাকায়। অন্য এলাকায় বানায় যদি 3 কোটি টাকায়, নীলফামারীতে বলবে আমরা বানিয়েছি 4 কোটি টাকায়। এরকম মানুষ মসজিদ বানিয়ে বানিয়ে প্রতিযোগিতা করবে। নবীজি বলেছেন মসজিদগুলো নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে, কিন্তু এই সুন্দর সুন্দর মসজিদের অবস্থা ভালো থাকবে না। এই মসজিদগুলো বাইরে থাকবে ঠিকঠাক, ভিতরে থাকবে সদরঘাট। মসজিদের বাহির সুন্দর, কিন্তু মসজিদের ভিতরে ঢুকলে অবস্থা কেমন হবে আমি বললে তো আপনারা রাগ করে ফেলবেন। আসেন আল্লাহর হাবিব কি বলেছেন সেখান থেকে শোনাই। নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো শেষ জামানায় মসজিদগুলোতে
পাপী লোকদের, ফাসেক লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। দেখা যাবে মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবের গলা আওয়াজের চাইতে ওই এলাকার পাড়া মহল্লার সুৎখোর ঘুষখোরদের গলার আওয়াজ উঁচা। সুন্দর মসজিদ, টাইলসওয়ালা মসজিদ, এসি লাগানো মসজিদ। আগামীকাল জুমাবার, জুমার দিনে হুজুর মসজিদে সুদ নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ সভাপতি হলো টাটকা সুদখোর। হুজুর ঘুষ নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ সেক্রেটারি হলো এলাকার টাটকা ঘুষখোর। হুজুর কোনো চাঁদাবাজি নিয়ে, দুর্নীতি নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ কেশিয়ার কিংবা অন্যান্য লোক এইরকম অপরাধের সাথে সম্পৃক্ত আছে। এই রকম দেখা যাবে মসজিদ থাকবে সুন্দর, কিন্তু পরিচালনা কমিটি লোকগুলোর চরিত্র থাকবে অসুন্দর। এখন বেশিরভাগ মসজিদের কমিটির লোক নির্বাচিত হয় টাকার গরমে আর ক্ষমতার গরমে। আর আল্লাহ বলেছেন মসজিদ কমিটিতে থাকবে তারা 5 ওয়াক্তের নামাজি যারা, মসজিদ কমিটিতে থাকবে যারা আল্লাহওয়ালা লোক যারা। আর আমাদের কমিটিতে ঢুকে গেছে সুদখোর, ঘুষখোর, চোর, চুট্টা, বদমাশ। এই জন্য দেখা যায় খতিব সাহেব ওই মসজিদের মিম্বর থেকে হক কথার উচ্চারণ সঠিকভাবে করতে পারেন না, ঠিক কিনা? যেই খতিব মসজিদে জুমাবারে হক কথা বলতে পারেন না, ওই খতিবের উচিত মসজিদের চাকরি ছেড়ে দিয়ে মাটি কেটে ব্যবসা বাণিজ্য করে ভাত খাওয়া। এটা সম্মানজনক। আর যদি আপনি রাসূলুল্লাহর মিম্বরে বসেন, তখন চোর, ডাকাত, বদমাশকে ভয় না করে হক কথাগুলো উচ্চ স্বরে আপনাকে বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো কোন জামানার মসজিদ? শেষ জামানার। কোন জামানার? এখন এগুলো ঘটছে না, এখন এগুলো ঘটছে না। কত হুজুরের চাকরি চলে যায়, কত হুজুরের চাকরি। মনে রাখবেন, যে ইমাম রিজিকের ভয় করে ওই ইমাম সারা জীবন গরিব থাকবে। আমরা রিজিককে ভয় করি না, ভয় করি রাজ্জাককে। রাজ্জাক যিনি, তিনি কে? আল্লাহ নবী বলেছেন রাজ্জাককে ভয় করো, রাজ্জাকের উপরে তাওয়াক্কুল রাখো, তাহলে তিনি পাখিকে যেভাবে খাবার দেন তোমাকে আল্লাহ সেভাবে রিজিক দিবেন। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ পর্যায়ে চলে এসেছে। সম্মানিত ভাইয়েরা, এই রকম হবে শেষ জামানার মসজিদের অবস্থা। মসজিদ থাকবে সুন্দর, মসজিদ থাকবে পাকা, মুসল্লি হবে কাঁচা। এলাকায় এলাকায় মসজিদ অনেক বেশি, কিন্তু দেখা যায় মসজিদগুলোতে মুসল্লি, জোরে বলেন মুসল্লি। ইমাম সাহেবকে বললাম হুজুর ফজরের নামাজে কয়জন? কয় হুজুর 6 জন। জোহরের নামাজে কয়জন? কয় হুজুর 8-10 জন। আসরে কয়জন? কয় এই তো 11-12 জন। মাগরিবে কয়জন? কয় ওই সময় একটু বাড়ে, 15-16। এশার সময় কত? কয় হুজুর তখন একটু কমে যায়, 7-8 জন হয়, মাঝে মাঝে কম বেশ হয়। জুমায় কত? কয় হুজুর মাশাআল্লাহ 12,000। এরকম আছে না নাই?